হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আজ রবিবার 30 তারিখ, আজকে মাস শেষ। আর শুরু করলাম একটা ব্লগ। যাচ্ছিলাম সিটি সেন্টারতে যেতে যেতে একবার দাঁড়ালাম। এখানে দাঁড়াচ্ছি কোথায় না, একটা গাছতলাটা হচ্ছে চিত্রালয়ের মাঠের কাছে। তো যখন যাচ্ছি, যখন এদিকে পাশ দিয়ে, চলো তোমাদের একবার মেলাটা কতদূর কি প্রস্তুতি হয়েছে একটু দেখেই যাই না। চলো দেখাই একটু না পেছন দিকে। এই দেখো মেলার দোকানপাট সব বসে গেছে। তো এগুলো হচ্ছে মেলার দোকান। এগুলো সম্ভবত এগুলো মনে হয় জামা কাপড়ের দোকান হবে। আর সেট আরে পুরো হয়ে গেছে, কাজ প্রায় শেষের মুখের দিকে। আর তো মাত্র 7 দিন পর মেলা। আর এত বড় মাঠটা, সব থেকে বড় মেলা আমাদের দুর্গাপুরের মধ্যে মনে হয় চিত্রালয়ের মাঠটাই হয়। আর একটা হয় মনে হয় সম্ভবত কেমন ব্রিজে কল্পতরু মেলা, ওইটা মনে হয় অনেক বড় হয়। এই যে দোকানের পেছনে কাপড় মারা কাজ চলছে মোটামুটি। সব দোকানগুলো প্রায় রেডি। দোকানগুলো বেশ বানিয়েছে, বেশ ভালো, খুব সুন্দর। সব টিন ফিন দিয়ে দোকানগুলো করেছে। এইটি হচ্ছে মূল মন্দির। এইখানটাতে মনে হয় জগন্নাথ দেবের মন্দির। এটা এখানে অনুষ্ঠানগুলো আরে হয় প্রায় 15-20 দিন। এখানে প্রোগ্রাম চলে, সব ভালোই প্রোগ্রাম হয় মোটামুটি। কীর্তন থেকে শুরু করে ম্যাজিক, অনেক কিছু প্রোগ্রাম হয়। তোমরা সবাই আসবে। কাজ বেশ পুরোদমেই চলছে মোটামুটি। এগুলো সম্ভবত সব জামা কাপড়ের দোকানগুলোই বসেছে আপাতত। এখনো অন্য কোনো দোকান এখনো আসেনি, এখনো অনেক বাকিও আছে এখনো। এই দোকান প্রায় কাজ শেষের মুখের দিকে চলছে। মেলার বাঁ দিকটা আগে ফাঁকা থাকতো, তো এই বছর দেখছি এই দিকটাতেও মেলা বসছে। এই জায়গাটা কিন্তু ফাঁকাই থাকতো, এখানটা মেলা কিন্তু বসতো না। আর এই দিকটাতে হবে খাবারের দোকানগুলো। আর এই রাস্তাটা হচ্ছে সিজন যাওয়ার রাস্তা। এটা এই রাস্তাটা দিয়ে গেলেই আর কিছুটা গেলেই জগন্নাথ দেবের মন্দিরটাও সামনেই আছে। আর এটা হচ্ছে মেন রাস্তা। এই রাস্তাটা যখন দুর্গাপুর উৎসব যখন হয়েছিল, খুব সুন্দর বেশ সাজিয়েছিল রাস্তাটা। কিন্তু এই 2023 থেকে শুরু হয়েছে দুর্গাপুর উৎসব। খুব ভালো প্রোগ্রাম হয়েছিল, প্রচুর 15 দিন ধরে প্রচুর নামি সব আর্টিস্টগুলো এসেছিলো। এই পাশটাতে হবে খাবারের দোকানগুলো হয়, এখানে রেস্টুরেন্টগুলো এই পাশটাতে হয়। আর এই ডান দিকটাতে হবে যত সব কি বলবো, এই দিকটাতে হবে ওই চুড়ি মালা, মেয়ে ছেলেদের কসমেটিক আর যে দোকানগুলো থাকে সেগুলো হবে। প্লাস নাগরদোলা, বাইক রাইড যেগুলো হয় সব এই দিকটাতে হবে। কিছু এসছে, এখনো হয়নি। এই যে কারেন্টের খুঁটি বসছে, কারেন্টের খুঁটি দেওয়ার ব্যবস্থা হচ্ছে। এই যে ঢালাই করা যে জায়গাটি দেখতে পাচ্ছ, এখানটাতে কি হয় জানো তো,
বাইক স্ট্যান্ড দেখায় এখানটাতে, ভালোই দেখায়, এক বছর দেখেছিলাম। আর এইদিকে এই যে সব নাগরদোলা আর সব রেডি করছে এবার, এই যে সব দাদারা সব কাজ করছে মোটামুটি। সব কাজ চলছে। এটা রেল লাইনের মুখটা, জিনিসপত্রগুলো বিভিন্ন হেতা সেতা ছড়িয়ে ছিটিয়ে আছে। এইদিকে সব যত রাইডগুলো আর সব বসবে, নাগরদোলনা, বাচ্চাদের প্লেন, ঘোড়ার গাড়ি সব রেডি করার কাজ চলছে। আর হয়তো দিন চারেকের মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে। আর তোমরা সবাই এসো মেলা ঘুরতে। আশা করি দুর্গাপুরের লোক কেউ বাকি থাকে না আসতে, সবাই আশা করি আসে, যেহেতু দুর্গাপুরে বড় মেলা এটা আমাদের। হ্যাঁ, তবে একটু বৃষ্টির জন্য একটু অসুবিধা হয়, বর্ষাকাল তো, যেহেতু বৃষ্টি এখনও হয়নি, শুরু হয়নি বৃষ্টি এখনও শুধু প্রচুর রোদ গরম। আবার বৃষ্টি শুরু হলে পরে একটু অসুবিধা হয়। এই যে সব নামানো রয়েছে। এই যে নাগরদোলনার সব এগুলো, বিভিন্ন জিনিসপত্র, এই দূরে সব কাজ করছে, এখানে সবাই কাজ টাজ করছে। এই মাঠটা মোটামুটি সব খাবারের দোকানগুলো বাদ দিয়ে, রেস্টুরেন্টগুলো বাদ দিয়ে মোটামুটি দোকান সব রেডি প্রায়। রেস্টুরেন্টের দোকানগুলো শুধু আসেনি, বাকি মোটামুটি দোকান সব চলে এসছে প্রায়, কাজ প্রায় শেষের দিকে। আর কিছুদিনের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে, তখন একবার আসবো ঘুরতে কাজ হয়ে গেলে পরে। আর এইদিকে সব কারেন্ট দেওয়ার ব্যবস্থা চলছে। তো একটা ফটো তুলে আসি, থাম্বনেল বানাতে হবে তো, না ফটো তুললে বড় অসুবিধা আছে। দেখি দু একটা ফটো তুলিলি থাম্বনেলটা বানাবো। এই ভিডিওটা একটু তাড়াতাড়ি পাবলিশ করতে হবে, আবার যদি দেরি হয় তখন মেলা শুরু হয়ে যাবে, তখন বলবো এতদিনে মেলার প্রস্তুতির ভিডিও দিচ্ছ, একটু তাড়াতাড়ি করে একটু ভিডিওটা পাবলিশ করার চেষ্টা করব। সময় পাওয়া যায় না তো, অনেক কাজ থাকে, এডিট করতে হয়, থাম্বনেল বানাতে হয়, তারপরে ভিডিও পাবলিশ করতে হয়। তো দেখবো কত তাড়াতাড়ি করা যায়। চলো মন্দিরের মূল ওই পাশটা দেখে আসি একবার, ওদিকে কী কাজ হয়েছে না হয়েছে। যখন দুর্গাপুর উৎসব করেছিল তখন রাস্তাটা এত সুন্দর রং করেছিল, দেখা যাচ্ছে না জানি না, প্রায় উঠে গেছে রঙগুলো, জানি না দেখা যাচ্ছে কি না যাচ্ছে। মানে এত সুন্দর রাস্তাটা আলপনাগুলো করেছিল, খুব সুন্দর আর কি। তো মেলার পেছন দিকটাতে সিটি লাইনের বাসগুলো সব দাঁড়িয়ে থাকে এইদিকে, অত দূর আর যাবো না। দাঁড়াও তোমাদের যে জুম করে দেখায়, এই দেখো তা এখানে সব সিটি লাইনের টুরিস্ট বাসগুলো সব দাঁড়িয়ে থাকে, এখান থেকে বুক করা হয়। চলো এবারে বাড়ির দিকে যাব। এইদিকে দোকানগুলোও সব প্রায় দোকান কাপড় জামা কাপড়ের দোকানগুলো প্রায় সব শেষের দিকে হয়ে গেছে, আর খাবারের দোকানগুলো এখনো আসেনি। দোকানগুলো বেশ বানায় ভালো, এক ফোঁটা কিন্তু জল ভেতরে পড়বে না। এটা হচ্ছে মূল মন্দিরটা জগন্নাথ দেবের। চিত্রালয় মাঠের পেছনে এখানে একটা বাচ্চাদের না পার্ক আছে, তোমাদের দেখায়, এই যে দেখা যাচ্ছে স্ট্যাচুগুলো। আরে তো পার্কটা এখন কোনো কারণবশত হয়তো বন্ধ, এখন ঢুকতে দেয় না। আমি একদিন মেয়েটাকে নিয়ে এসেছিলাম, সেদিন ঢুকতে দিল না, ওরা এখন বন্ধ আছে। আর প্রচুর জঙ্গল হয়ে গেছে, ঘাস পাত ভর্তি হয়ে গেছে, পরিষ্কার করেনি। যাই হোক, পরে হয়তো খুলবে, 20 টাকা করে নিত শুধু বাচ্চাদের জন্য আর কি।
আর এই তেঁতুল গাছটি বেশ খুব সুন্দর, তেঁতুল গাছটি বিশাল বড়, বেশ ছোঁয়াটাও বেশ ছাতার মতো একদম সেই আছে। তো তোমাদেরকে দেখালাম চিত্রালয়ের রথের মেলার প্রস্তুতি। কেমন লাগলো তোমরা জানাবে, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। লাইক করলে পরে আমার উৎসাহ বাড়ে ভিডিও করার জন্য। তাহলে এই পর্যন্তই, এই ভিডিওটা বেশি বড় করব না, পরে একটা অন্য কোনো ব্লগে দেখা হবে। আজ ভিডিও তাহলে এই পর্যন্ত রইল। ভালো থাকবে সবাই, অপরকে ভালো রাখবে।